এবার প্রেক্ষাপটটা ভিন্ন, এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? না, অত্যাধুনিক মাশাআল্লাহ। এখানে ভর্তি পরীক্ষা দিচ্ছে, কার খাতাটা চিনবেও না, ওএমআর সিস্টেম তো খাতা চিনবে না, খুব সুন্দর স্বচ্ছ। মানে একসময় তো দেখা যায় মানে খাতা নির্দিষ্ট করতে পারতো কারটা, এখন এই সুযোগ নেই। এখানে ওএমআর ওই কেন্দ্রীয় পরীক্ষা যেরকম খাতা বুঝে না, চিনে না, এটা খুব সুন্দর মানে অত্যাধুনিকভাবে এখানে হচ্ছে। তো আশা করি যারা ভালো লেখাপড়া করবে ওরা এই স্থান পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। হুজুরকে আসলে আমরা আজকে হুজুরের যে একটা আমরা যে পেয়েছি, আপনাকে ধন্যবাদ ও মুবারকবাদ, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এখানে কি জন্য এসেছেন? এখানে আমার বাচ্চাকে পরীক্ষা দিচ্ছে, আমি এখানকার স্টুডেন্ট, হাদিস এবং ফিকহ দুটোটা এখানে করেছি। জি জি। কামিল হাদিস 14 সালে, কামিল ফিকহ 17 সালে। আমি অন্য মাদ্রাসা এবং কলেজে বাড়িতে পড়ছি এবং আইন কলেজের একজন এখন বর্তমানে আইনজীবী। জি জি। অন্য মাদ্রাসার তুলনায় মাদ্রাসা অন্যরকম। এখানে প্রথম শ্রেণী থেকে কামিল পর্যন্ত মাস্ট ক্লাস করতে হবে, না করলে বাইর করে দেয়। এবং একটা সাবজেক্ট খারাপ করলে হোক এই মাদ্রাসা থেকে বাইর করে দেয়। শুধু তাই নয়, যদি সিলেবাস শেষ না হয় তাহলে খানাগাগেই হলেও সিলেবাস শেষ করতে হয়। অন্য মাদ্রাসার তুলনায় এই মাদ্রাসায় অনেক এগিয়ে, কারণ এই জন্য মানুষের ভালো মাদ্রাসায় আসে। ধন্যবাদ আপনাকে। একজন আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন একজন অভিভাবক, আরেকজন অভিভাবকের আমি জানতে চাচ্ছি আপনি কি এখানে কি জন্য এসেছেন? ধন্যবাদ মোবারক টিভিকে। আমি এসেছি আসলে আমার দুটি ছেলে, আমার বড় ইচ্ছে, এটা আওলাদের রসুলের একটা প্রতিষ্ঠান, আল্লামা তৈয়ব শাহ হুজুর, তাহের শাহ হুজুর, সাবের শাহ হুজুর, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বললেই চলে। সেই জন্য আমার একটা ইচ্ছা, আমার দুটি ছেলেকে নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আজকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। আমি আশা করব, আমি প্রিন্সিপাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব মোবারক টিভির মাধ্যমে, আমার দুটি ছেলেকে যাতে এখান থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে সুন্নিয়তের বলিষ্ঠ একজন বড় আলেম হিসেবে যাতে মানুষকে সঠিক পথে ধাবিত করতে পারে, সে প্রত্যাশা রাখি। ধন্যবাদ মোবারক টিভিকে। আসসালামু আলাইকুম। আপনার ছেলে বর্তমানে কোথায় পড়ছে? বর্তমানে নেসারিয়া কামিল মাদ্রাসায় একজন 8ম শ্রেণী থেকে ভালো রেজাল্ট করে ইনশাআল্লাহ 9ম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছেন। আরেকটা ছেলে 6ষ্ঠ শ্রেণী থেকে ভালো রেজাল্ট করে 7ম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এসেছেন, পরীক্ষা দিতে এসেছেন আর কি, ভর্তি পরীক্ষা। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু দেখতে যাচ্ছি এখানে আমাদের এই যে ভাইরা, এই যে অনেকজনকে দেখা যাচ্ছে ওনারা কি জন্য এখানে এসেছে, কি জন্য দাঁড়াইছে। আমি একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা এখানে কি জন্য আছে? আমরা মোবারক টিভি থেকে আপনাদেরকে আপনারা এগুলা কেন কি করতেছেন আপনাদের একটু জানতে। আমরা এখানে নতুন নতুন গার্ডিয়ানরা আসতেছে, ওনারা সিট চিনতে হিমশিম খাচ্ছে, এজন্য আমরা সিট দেখা দিচ্ছি সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে অভিভাবকরা আছে, যেহেতু ওনারা নিত্য নতুন আসতেছে, চিনতে পারবে না, সেই জন্য আমাদের ভাইয়েরা সহযোগিতা করতেছে গার্ডিয়ানদেরকে এবং অভিভাবকদেরকে, যাতে সুন্দর করে যারা সুন্দরভাবে ক্লাসরুমে পৌঁছে যেতে পারে মতো সেই আশা করে ওনারা সহযোগিতা করতেছে। আপনাদেরকে ধন্যবাদ মোবারক টিভির পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাজার হাজার লোক এখানে চলে আসছে। এখানে আজকে যতটুকু শুনতে পারলাম আপনার 2200 প্রায় ফর্ম হয়েছে, আরো অনেক হয়তো বা হতে পারে, অনেকজনের নতুনভাবে কতজন হতে পারে আসলে আজকে বলা যাচ্ছে না, কিন্তু আমরা এখন দেখি। বাবা, তুমি কোত্থেকে এসেছো? একজন ছাত্র থেকে আমি জিজ্ঞেস করবো, বাবা তুমি কোত্থেকে এসেছো? আমি মঈনবাগ থেকে এসেছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদ হুসাইন। তুমি কোন ক্লাসের জন্য পরীক্ষা দিবা? পঞ্চম শ্রেণীর জন্য। পঞ্চম শ্রেণীর জন্য, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন মুরব্বি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার থেকে একটু আপনি কেন এসেছেন? আমি আমার এক ভাগ্নের ওই ভর্তি পরীক্ষাতে দেওয়ার জন্য আছি। শ্রদ্ধেয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাহাউদ্দিন আল কাদরি হুজুর সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হুজুর জানতে চাচ্ছি, আপনি এখানকার কিন্তু ছাত্র, আজকে আবার আপনি আসলেন, কেন আসলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পুরো বাংলাদেশ ব্যাপী আজ এশিয়া বিখ্যাত দ্বীনি আদারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভর্তি পরীক্ষায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। এটা আমরা যারা এসেছে প্রত্যেকে সাধুবাদ জানাই। বিশেষ করে এটা এজন্য আসে, প্রতিটা অভিভাবক, প্রতিটা ছেলে এটা স্বপ্ন থাকে যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
পড়ালেখা করবে, নিজেকে যোগ্য আলেম হিসেবে তৈরি করবে, নিজেকে একজন হক্কানি আলেম হিসেবে তৈরি করবে এবং নিজেকে সুন্নিয়তের জন্য নিবেদিত করে পুরো দেশব্যাপী সুন্নিয়তের খেদমত করবে, মিল্লাত মাযহাবের খেদমত করবে। তো মিল্লাত মাযহাবের খেদমতের জন্য যে একটা ধারা বহমান এই আলেম তৈরির কারখানা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এশিয়া বিখ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। সেজন্য এখানে প্রতিটা এই মা বাবা চায়, যারা অভিভাবক তারা চাইবে আমার ছেলেটা জামিয়ায় পড়ুক। সেজন্য আপনি দেখবেন চিটাগং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ যেমন হয়, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ যেভাবে হয়, ঠিক একইভাবে ভর্তি পরীক্ষার সময় হাজার হাজার মানুষ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার এখানের মধ্যে জড়ো হয়ে যায়, যেন তাদের এই আপন এই প্রিয় ছেলেকে যেন এখানে পড়ালেখার মাধ্যমে যোগ্য আলেম যেন তৈরি করতে পারে। সেজন্য প্রত্যেকে আসে। আমি নিজেও একজন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার নগণ্য ছাত্র এবং দেশ বিদেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন অধিকাংশই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। আমরা এটা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভর্তি যুদ্ধে যারা আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার কৃতি শিক্ষার্থী হিসাবে যেন কবুল করেন। তারা যেন দিন ধর্ম মিল্লাত মাযহাবের খেদমত পুরো বিশ্বব্যাপী যেন করতে পারে, এটা আমরা কামনা করছি। বিশেষ করে মোবারক টিভি আমার ভাইজানকে আমি ধন্যবাদ জানাই। এই বিশাল এক কার্যক্রম সুন্নিয়তের খেদমতকে আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাদের মোবারক টিভির পক্ষ থেকে। আরেকজন ভাই, উনি আমাদের রিদওয়ান সাহেব, এখানকার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র। আমি জানি উনি বুখারী শরীফ পড়তে, যে আমার সামনে আমি দেখেছি যে একদম মুখস্থ করে পড়তে থাকে, তাকে ধন্যবাদ। আজকে খুঁজে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আজকে ছাত্ররা আছে, আপনিও এক সময় এখানে ভর্তি পরীক্ষা দিয়েছেন, আপনার অনুভূতিতে আজকে ওই দিনের অনুভূতি আজকের অনুভূতি কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ভর্তি পরীক্ষা চলতেছে। তা আমি যেই সময় আমার প্রথম পরীক্ষা এখানে হয়েছিল, ভর্তি পরীক্ষায় অনেকটা আমি ভয়ের মধ্যে ছিলাম। তো আজ জামিয়ার মধ্যে পড়ালেখা করে আমি অনেক আনন্দিত। আমিও দেখতে আসছি আমার ছোট ভাইরা কিভাবে পরীক্ষা দিতে আসতেছে। অনেক অভিভাবকবৃন্দরা, আমাদের আত্মীয়রা, আমাদের পাড়া প্রতিবেশীরা এখানে এসেছেন। তো সবাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করছি যেন তাদের কার্যক্রম সহজ হয়, এবং যারা পরীক্ষা দিতে আসতেছে তাদেরকে একটু উৎসাহ দিচ্ছি যেন তারা কোনো রকম যেন ভয় না পায়, তারা যেন সহজে আনসারগুলো করতে পারে। কিভাবে তাদেরকে একটু গাইডলাইন দেওয়া যায় সেই চেষ্টাগুলো করতেছি। অনেক আশা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি ধারার সেই সঠিক এলমগুলো এখান থেকে অর্জন করবে। তো আমিও দোয়া করছি, এবং যারা এখলাস নিয়তে আমার হুজুর কেবলার সাচ্চা মুরিদগণ এখানে ভর্তি হওয়ার জন্য আসছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। এই মাদ্রাসাকে যেন সকল বাতিল ফেরকা থেকে যেন আল্লাহ তাআলা মাহফুজ রাখেন, দোয়া করছি। আমাদেরকে জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নাম কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। আপনি কেন আসলেন এখানে? আমার ছেলেকে ভর্তি করানোর জন্য, ওর আজকে ভর্তি পরীক্ষা। আপনি কি কখনো মাদ্রাসায় পড়েছেন? আমি মাদ্রাসায় পড়ি নাই। তো আপনাকে মাদ্রাসা, আপনার ছেলেকে মাদ্রাসা পড়াতে চাচ্ছেন, এটা তো জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা, এটা মাদ্রাসা, আপনি দ্বীনি প্রতিষ্ঠান, আপনি কেন মনে করলেন জামিয়া আপনার পছন্দ? এটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা হচ্ছে আমাদের সুন্নিয়াতের জন্য একটা, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা হচ্ছে আমাদের এই সুন্নিয়াতের জন্য বিশাল এক জ্ঞান ভাণ্ডার। এখান থেকে আমরা দুনিয়াবি চিন্তা না করে আখিরাতের জন্য আমার সন্তানকে এখানে ভর্তি করার জন্য আমি মনস্থির করেছি। আল্লাহ যদি কবুল করে তাইলে এখানে ইনশাআল্লাহ আমার ছেলেকে ভর্তি করে সে যেন দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়ে দুনিয়া এবং আখিরাত কামাই করতে পারে, সেজন্য আমার ছেলেকে এখানে আমি ভর্তি করার জন্য এসেছি। আপনার ছেলে আগে কোথায় পড়তো? আমার ছেলে আগে আরেকটা ওই সুন্নিয়া মাদ্রাসায় পড়তো, মানে এটা এর চেয়ে ভালো, ওই জন্য পটিয়ায়। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরাও দোয়া করি আপনার ছেলে যাতে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় উন্নীত হয়, সেজন্য সে আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেন আসলেন এখানে? আমার ছেলে 2টা 7 ভর্তি পরীক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ওনার ছেলে 2টা 7 মধ্যে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, আরো একটু যাতে সুন্নিয়া কামিল মাদ্রাসা আসে সেজন্য পরীক্ষা দিতে আছে। আশা করি আল্লাহ আপনার ছেলেকে আল্লাহ কবুল করুক। ছেলে দুটো সুবহানিয়াতে আছে এখন, দুটোটা আবার হাফেজ। জি জি, 7-এ, আলহামদুলিল্লাহ দুটোটা 7-এ ভর্তি, 7-এ উঠবে আর কি এবার। সুবহানিয়া তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সুন্নিয়াদের জন্য ভালো, হয়তো বা জামিয়ার মতো না। এদিকে আমার বাসায় দিকে, আপনার বাসায় দিকে না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।
সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইয়েরা আমাদের অভিভাবকদেরকে সহযোগিতা করতেছে এবং ছাত্র ভাইদেরকে সহযোগিতা করতেছেন। আমরা তাদের মুখ থেকে জানতে চাই, আপনারা এখানে কেন দাঁড়ালেন, কি জন্য দাঁড়ালেন, কি করতেছেন আপনারা? সকাল থেকে দেখতেছি অনেক লোক আপনাদের কাছে এসে জড়ো হচ্ছে, কেন হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঞ্জামের মধ্যে আমরা শরীক হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করতেছি। আসলে এখানে যারা ভর্তি পরীক্ষা দিতে আসতেছে ওই ছেলেগুলাকে এবং যে অভিভাবকরা আসতেছে ওনাদেরকে আমরা ওনাদের এই ছিট বিন্যাসগুলো কোথায় আছে, কোথায় বসবে ওইগুলো দেখিয়ে দিচ্ছি। আমরা হেল্প ডেস্ক হিসাবে ওই কাজগুলো করতেছি এবং জামিয়ার অন্যান্য জায়গায় জামিয়ার ছাত্ররা এই কাজগুলো সম্পাদন করতেছে। ধন্যবাদ। পেপারসগুলো নিয়ে হুজুরদের কাছ থেকে নিয়ে ওনাদের নিজস্ব স্বইচ্ছায় ওনারা এক সময় আসছিল, হয়তো বা কষ্ট পেয়েছিল, সে কষ্ট যাতে অন্যরা না পায় সেজন্য আমার ভাইয়েরা কষ্ট করতেছে। উনি একজন আবার মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সাহিত্য জগত উজ্জ্বল নক্ষত্র। আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ বলেন। আমি আমার অনুভূতি থেকে একটা কথা বলতে যাচ্ছি। আমি যখন 2017 সালে জামিয়াতে আমি ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, আমার ওই দিনটা খুব মনে পড়তেছে। শাহিনশাহ সিরকুটের উসিলায় আজকে যারা ভর্তি পরীক্ষা দিবে ওনাদেরকে আমার একটাই কথা, জামিয়াতে সুযোগ পাওয়া এটা জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত ভিউয়ার্স, যাদের একটা মেসেজ দেওয়া হয়েছে, যেহেতু যারা হবে তাদেরকে তো ওরা প্রত্যেক দিনে আসবে, যারা হবে না তাদেরকে আসার জন্য উনি সেই এটা জানিয়েছেন। আমার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আপনি তো এখানে দেখলাম যে দায়িত্ব পালন করতেছেন, আপনি কেন কি? আলহামদুলিল্লাহ, এখানে তো আমরা জামিয়ার ছাত্ররা সবাই এখানে দায়িত্ব পালন করছেন। আমাদের হুজুর আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সেভাবে দায়িত্ব আমরা পালন করছি ওনাদের কথা মতো। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ওনাদেরকে যারা যে এখানে যে হলের মধ্যে আছে, যে হলের মধ্যে ওনারা বসবে এবং ওখানে পরীক্ষা দিবে, সেখানে ওনাদেরকে আমরা জায়গাগুলি দেখিয়ে দিচ্ছি। এদেরকে আমাদের সহযোগিতা। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো একটু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে আপনার এখান থেকে আপনার ক্লাস 6 থেকে এখানে রয়েছে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এই বিল্ডিংয়ে, ক্লাস 9 পর্যন্ত এই বিল্ডিংয়ে পরীক্ষা। আপনার ওই বিল্ডিংটা একটু দেখাও। ওই বিল্ডিংয়ে চলতেছে আপনার ক্লাস 10 পর্যন্ত, 10-এর যেইগুলা হবে তারাও ওই বিল্ডিংয়ের মধ্যে। হুজুর, আপনার থেকে জানতে চাচ্ছি যে আজকে ভর্তি পরীক্ষা চলতেছে, বা কেমন কি আপনাদের কতজনের নেওয়ার ইচ্ছা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার তাফসীর বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব হোসেন। তো প্রত্যেক বছরে আমাদের এখানে যেহেতু আসন সংখ্যা সীমিত, তো গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চাহিদা হলো সত্যিকারের আলেম গড়বার জন্য, বানাবার জন্য সন্তানদের এখানে পড়ানো। এই জন্য আসলে প্রতিযোগিতা করা ছাড়া এতগুলো ছাত্রদেরকে ভর্তির সুযোগ দেওয়া সম্ভব না। সে নিরিখে প্রত্যেক বছরেই এভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে যারা উইনার হয়, যারা ভর্তি পরীক্ষায় মেধা সাক্ষ্য রাখতে পারে, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসন সংখ্যা প্রায় 400 থেকে 500 এভাবে করে নেওয়া হবে। যদিও প্রত্যেকটা আসনের বিপরীতে প্রায় 1000-1200 করে আমরা যতটুকু জানি এভাবে করেই এই ভর্তি ফর্ম নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ যারা কামিয়াব হবে, সফল হবে, আজকে পরীক্ষার মধ্যে যারা উইনার হবে, এর জন্য 2200 ফর্ম নিয়েছে। হ্যাঁ, ক্লাস 8-এ 2200 ফর্ম নিয়েছে। ক্লাস 8-এ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সভাপতি পিঞ্জল মহোদয়ের ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। যারা আজকে এসছেন, আমাদের অনেক মা বোনরা এসছেন, তাদেরকে বসার জন্য ব্যবস্থা রয়েছে এবং বাকিদেরকেও ব্যবস্থা রয়েছে এবং সিট প্ল্যানিং দেওয়া হয়েছে। যারা যেখানে এই একাডেমিক ভবন 1, 2, 3 কারা কোন হলে বসবে বাইরে দিয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই আমাদের ছাত্ররা রয়েছে সহযোগিতা করার জন্য। আমাদের ছাত্ররা রয়েছে, এখানে হেল্প ডেস্ক রয়েছে, তো গোসিয়া কমিটির সহযোগিতা রয়েছে এবং আঞ্জুমানের যারা ক্যাবিনেট রয়েছে তাদের সহযোগিতা রয়েছে, মাদ্রাসা গভর্নিং বডি এবং ওলামা ইকরাম ওস্তাদ যারা রয়েছেন, শিক্ষক সকলের সহযোগিতা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা এখানে প্রত্যাশা নিয়ে আসছেন সবাইকেই আপন আপন মঞ্জিলে মকসদের মধ্যে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কেন আসলেন, বা কি অসুবিধা, আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি সর্বপ্রথম মোবারক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মাধ্যমে, বিশেষ করে মোবারক টিভির মাধ্যমে আমি দেখতে পাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার অনেক রিপিটেশন বেড়ে যাচ্ছে, বিভিন্ন কাজকর্মে তারা সম্পৃক্ততা দেখা যাচ্ছে। আজকে প্রতি বছরের ন্যায়
প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মাধ্যমে নেওয়া হয়। অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নেওয়া হয় বিভিন্ন সুপারিশের মাধ্যমে। এখানে কিন্তু এক বিন্দুও ছাড় দেওয়া হয় না। আমি একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি 1989 সাল থেকে জামিয়ার সাথে সম্পৃক্ত, জামিয়ার ছাত্র ছিলাম। তখন এই প্রথা ছিল, এই ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তি হয়, মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি হয়। ইনশাল্লাহ এখান থেকে অন্যান্য মাদ্রাসায় সারা বাংলাদেশে মিলিয়ে যত ছাত্ররা জিপিএ 5 পায়, জামিয়া থেকে এক ক্লাস থেকেও ততটুকু জিপিএ 5 পেয়ে পাশ করে। শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মনোরম পরিবেশ এবং দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত। বিশেষ করে বর্তমান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য চেয়ারম্যান আলহাজ ফয়সাল মোহাম্মদ ইয়াহিয়া খানের তত্ত্বাবধানে শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এই উন্নতির ধারাবাহিকতা আজকে অত্যন্ত মনোরম পরিবেশে আশা করি ছাত্ররা ভর্তি হতে পারবে। অভিভাবকরা অত্যন্ত খুশি, তাদের উৎফুল্লতা দেখা যাচ্ছে, উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন যারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাইজ্জত কামিয়াবি করুক, এই আশা ব্যক্ত করে আমি মোবারককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদরি হুজুরকে আপনাকে অভিনন্দন আমাদের মোবারক টিভির পক্ষ থেকে। আমরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকাল 8টা থেকে অভিভাবকরা এসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা আরও কয়েকজন অভিভাবকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোথেকে আসছেন? আমি বাগুলিয়া থেকে। আপনি বাগুলিয়া থেকে আসছেন, আপনি কেন আসলেন? বাচ্চা নেই। আপনার বাচ্চা আগে কোথায় পড়তো? ওখানে বাড়িতে পড়ছে, কালামিয়া বাজার। কালামিয়া বাজার। ধন্যবাদ। আপনার ছেলে কোন ক্লাসের জন্য? 7ম শ্রেণী। 6ম শ্রেণী। হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি ইউনিভার্সিটি থেকে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। আপনি কেন আসলেন এখানে? আমার এখানে ছেলে ভর্তি করার জন্য, 6ষ্ঠ শ্রেণীতে। 6ষ্ঠ শ্রেণীতে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনার ছেলেকে নিয়ে আসছেন। ধন্যবাদ। আপনার ছেলে এখন বর্তমানে আগে কোথায় পড়তো? আগে ফতেপুর মঞ্জুর ইসলাম সিনিয়র মাদ্রাসায় ভালো পাস করছে। ভালো করার জন্য আমার প্রথম ছেলে ফাজিলে পড়ে। আপনি একজন হুজুর চাচ্ছেন দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য, আপনাকে অনেক মোবারকবাদ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে নুহ কিস্তির আপনার অভিভাবক, আমাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া হয়েছে। মানে যারা আজকে অভিভাবকরা আসছে, যারা চিনতেছে না তাদেরকে মানে আমরা দেখিয়ে দিচ্ছি পথ। ক্লাস কোথায়? ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আছে, অভিভাবকরা আছে, তাদেরকে একটা মানে পরামর্শ দিয়ে ক্লাসরুমে যার ক্লাসরুমে হয়রানি না হওয়ার জন্য ওনারা এখানে বসেছেন। আমাদের ভাইদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। সে দোয়া করি যাতে এখান থেকে যারা ভক্তি হতে পারবে বা যারা ভক্তি হতে পারবে না তাদেরকে বলবো সুন্নিয়তের মধ্যে থাকবেন। সুন্নিয়ত থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনারা একসাথে পাবেন।